তো এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা করে ডাবল ক্রোশে, একটা করে চেন, এভাবে করে 1 2 3 তিনটি রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে একটু এডিটের মাধ্যমে দ্রুত করে দিয়েছি। আবার যেন ভেবেন না এটা আমি দ্রুত করেছি। তো নিয়মটা তো বলেই দিয়েছি, একই নিয়মে কমপ্লিট করতে হবে। এখানে টোটাল 14টা রাউন্ড কমপ্লিট করতে হবে। একে একে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নেব এবং ব্যাগটা কিন্তু একদিনে তৈরি করা কখনোই সম্ভব না। আমি নিজেই 2 থেকে 3 দিন সময় লেগে তারপরে কাজটা কমপ্লিট করেছি। একই নিয়ম ফলো করে এখানে কিন্তু পুরো রাউন্ডটি জুড়ে একই কাজ করে নিতে হবে। এখানে দেখুন 1 2 নাম্বার রাউন্ড হয়ে গেছে, 3 নাম্বার রাউন্ডটা একই নিয়মে এভাবে করে কমপ্লিট করে নিতে হবে পুরো রাউন্ড। তো ব্যাগের কাজটা আমি এই পর্যন্ত কমপ্লিট করেছি। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 নাম্বার রাউন্ডের কাজ চলছে এবং ব্যাগটা এই পর্যায়ে ঠিক দেখতে এরকম হয়েছে এবং এই ব্যাগটা কিন্তু তৈরি করার পরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে মনে হচ্ছে। তো এখনই এই পর্যায়ে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এখন আমি এই 11 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। তো এখানে তো আমি একটা চেন করে নিয়েছি। একটা চেন করার পরে এই যে ডাবল কুশির ঘরের উপরে যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করে আবার একটা চেন করে নিয়ে পরের ঘরে আবারও একটা ডাবল কুশি, একটা চেন, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। তো এ পর্যন্ত কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আবারও কর্নার চলে এলো। তো কর্নারে কিন্তু একই কাজ করতে হবে। এখানে 1 2 3 তিনবার প্যাচ করে নিলাম। সবগুলো লোককে একই সঙ্গে নিয়ে এখানে একটা চেন করে দিলাম। এখন আবারও একটা লোক এখানে পপ তৈরি করতে হবে। 1 2 3 তিনবার বের করে নিয়ে সবগুলো লোককে একই সঙ্গে বের করে নিয়ে একটা চেন করে নিয়ে এখন বাকি কাজগুলো এখান থেকে এই পর্যন্ত আবারও একটা একটা করে ডাবল কুশি করতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো চেন করা যাবে না। এখন আমি এখান থেকে এ পর্যন্ত কাজটা করে নিব। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে আমি একটা একটা করে ডাবল কুশি করে নিব। তো এই একই কাজ কিন্তু কন্টিনিউ করতে হবে। আপনারা ব্যাগটা যত বড় করতে চান, আমি কয়টা রাউন্ড পর্যন্ত করব সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে 11 নাম্বার রাউন্ডটা এখন আমি কমপ্লিট করে নিব। এখানে আর কয়েকটা ঘর বাকি আছে। এই যে ডাবল কুশিটা আছে, ডাবল কুশির উপরে যে চেনের ঘরটা, সেই ঘরে কিন্তু কাজ করব। একটা চেন করলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে আবারও একটা ডাবল কুশি করে একটা চেন করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করে একটা চেন করব। তো এখানে দেখুন প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ঘরটা আছে, এই ঘরে আর কাজ করব না, সরাসরি এই যে প্রথমে আমি যে দুইটি চেন করেছিলাম সেই চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। ব্যাস, এখানে 11 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন 13 নম্বর রাউন্ডটা শুরু করব। তো ব্যাগের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 13 নম্বর রাউন্ডটা শুরু করব। তো এখানে দেখুন এই যে পপের যে ঘরটা, মাঝের যে ঘরটা, এই ঘরের ভেতরে স্লিপ স্টিচ করে প্রথমে জয়েন করতে হবে, তারপরে 1 2 দুইটি চেন করতে হবে। এখন দুইটি চেন করার পরে এভাবে করে কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে 1 2 3 তিনবার বের করে নিলাম। সবগুলো লোককে একই সঙ্গে বের করে নিয়ে একটা চেন করতে হবে। এখানে একটা পপ তৈরি হয়ে গেল। আবারও এখানে আমি 1 2 3 তিনবার একই সঙ্গে সুতোগুলোকে নিয়ে একটা চেন করে নিলাম। এখন বাকি যে ঘরগুলো, এখানে একটা একটা করে ডাবল কুশি করতে হবে। আমি প্রতিবারের মতো কাজটা করে নিব। শুরু থেকে যেভাবে কাজটা করেছি একই নিয়মে কিন্তু একই প্যাটার্নে কাজটা করে নিচ্ছি। খুবই ইজিলি কিন্তু যারা বিগিনার্স আছেন এই সুন্দর ব্যাগটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো ব্যাগের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বর্ডার লাইনটা করব। তো প্রথমে এখানে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তারপরে এখানে একটা চেন করলাম, একটা চেন করে পরের যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল কুশি করতে হবে। এখন আর ডাবল কুশি করা লাগবে না। এখন পরের যে ঘরটা, এখানে আরও একটা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘরটা, এই যে ডাবল কুশির উপরে যে ঘরটা, এখানে একটা সিঙ্গেল কুশি, পরের ঘরে একটা সিঙ্গেল কুশি। এখন এই প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশি করে পুরো রাউন্ডটিতে একই কাজ করে নিতে হবে। এখানে আর কোনো পরিবর্তন হবে না, একটা একটা করে সিঙ্গেল কুশি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা জুড়ে কিন্তু একই কাজ করতে হবে। তো এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে এই যে মাঝে একটা করে চেনের গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে একটা করে সিঙ্গেল কুশি এবং পরে এই যে একটা ঘর চেনের, এই ঘরে একটা সিঙ্গেল কুশি, তাহলে একই ঘরে কিন্তু দুইটি করে সিঙ্গেল কুশি হচ্ছে। এভাবে করে রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিতে হবে।
তো একই নিয়ম ফলো করে এখানে আমি পুরো রাউন্ডটিতে কাজটা করে নেব। তো এখানে দেখুন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি কাজটা করে নিয়েছি, অর্ধেকের বেশি কাজটা হয়ে গেছে। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে এখানে করে নিচ্ছি। এখন নেক্সট এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়েও একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এখন পপের মাঝে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। তো এখানে এই যে ঘরটা, প্রথমে একটা ঘরের ভেতরে সিঙ্গেল ক্রোশে করতে হবে, তারপরে চেনের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, চেনের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে, চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশে, চেনের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন এই যে ফার্স্টে যে চেনটা করেছি, এই চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখানে পুরো রাউন্ডটা জুড়ে আমার কিন্তু এখানে সিঙ্গেল কুশির যে প্যাটার্নটা সেটা করা কমপ্লিট হয়ে গেল। এখন জয়েন্টের পালা। প্রথম যে একটা চেন করেছি সেই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। জয়েন করার পরের যে চেনের ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখন একটা একটা করে স্লিপ স্টিচ করতে হবে। প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা একটা করে স্লিপ স্টিচ করে নিতে হবে। দেখতে ঠিক এরকম হচ্ছে।
তো এখানে বেলটা বানানোর পরে আমি ফিরে এলাম। এখানে দেখুন অনেক বড় একটা বেল্ট আমি তৈরি করেছি। আপনাদের যেমনটা প্রয়োজন ঠিক তেমনটাই আপনারাও করে নেবেন। তো বেলটা তৈরি করার পরে এখানে কিন্তু কাজটা এখন খোলা যাবে না। এখন এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর থেকে আমি কাজটা শুরু করব। এর ভেতর দিয়ে প্রথমে এটা এভাবে করে দিয়ে দিতে হবে। আপনারা সুই সুতা দিয়েও করতে পারেন, তবে এখানে সুই সুতার প্রয়োজন নাই। এখান থেকে একটা ঘরের ভিতরে দিয়ে এখানে এই যে পপের পাশে যে জায়গাটা আছে এর ভেতর থেকে এভাবে করে এটা বের করে নিতে হবে। এখন এখানে যে আরও একটা পপ আছে এই পপের ভেতর দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। নিচের দিক থেকে প্রথমে উপরের দিক থেকে দিয়ে নিচের দিক থেকে এভাবে করে বের করে নিতে হবে। এখন এভাবে করে দিয়ে এখানে দেখুন এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আবারও এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে আবারও একটা পপ আছে এই পপের ভেতর দিয়ে আবারও এটা বের করে নেব। এরপরে এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আবারও দিয়ে দেব, দিয়ে এই যে পপের ভেতর দিয়ে এটা আবারও বের করে নেব। তো এখানে এভাবে করে আমি দিয়ে নিলাম। এখন এই যে জায়গাটা আছে আর এই যে ঘরটা এই দুটো এখন জয়েন করার পালা। তো এখানে আপনারা সুই সুতো দিয়েও সেলাই করতে পারেন, আবার এখানে এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমেও আপনারা কিন্তু ঘরটা পূর্ণ করতে পারেন। এই যে প্রথম যে ঘরের চেনের ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। এখন সেমভাবে এখানে আমি পরের যে ঘরটা এখানে এভাবে করে সুতোটা টেনে আবারও সিঙ্গেল কুশি করে নিয়ে এখন এই দুটোকে এভাবে করে আমি ভালোভাবে জয়েন করে নেব। দেখুন এভাবে করে আমি জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখানে একটা চেন করে এখন সুতোটা কেটে দিব। তো এখানে দেখুন এভাবে করে জয়েন করে নিয়েছি। জয়েন করে একটা চেন করে এখানে বেশ কিছু সুতো রেখে কেটে দিলাম। এই সুতোটা এখন ভিতর দিয়ে বেল্টের ভিতর দিয়ে দেব। আর এখানে দেখুন ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। এখন এভাবে করে টেনে নিতে হবে। এখন এই যে সুতোটা এটা এভাবে করে নিচের দিক থেকে একবার উপরের দিক থেকে একবার নিচের দিক থেকে বের করে নিব। তাহলে কিন্তু এটার উপরের দিক থেকে বের হয়ে থাকবে না, এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এবং ব্যাগটা কমপ্লিট হওয়ার পরে ফাইনাল লুক কেমন হয়েছে একটু পরে আপনাদের মাঝে শেয়ার করব। তো সঙ্গেই থাকবেন সবাই। খণ্ড খণ্ড আকারে কিন্তু আমি এই ব্যাগটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন এ পর্যন্ত করে আমি সুতোটা নিয়ে এখন এই সুতোটা এখান থেকে কেটে দেব। তো এখানে দেখুন কোথা থেকে জয়েন করলাম, কোথায় কাজটা শেষ করেছি এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। এবং এখন কিন্তু ব্যাগের ফাইনাল লুকটা ঠিক দেখতে এরকম হয়েছে। আমি একটু পুরো কাজটা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনারা একটা চেন লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু ব্যাগের ভেতর থেকে জিনিসগুলো পড়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এভাবে করে একটা চেন দিয়ে দিবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একটুও ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।